এবছর আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে চিড়িয়াখানায় ঘুরতে যাব। আর সেই মতে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম চিড়িয়াখানায় যাবার উদ্দেশ্যে। আর আমি যেহেতু এখন বাপের বাড়িতে আছি, সেহেতু মা, বাবা, ভাই, আমি, মেয়ে আর আমার পাশের বাড়ি একটি কাকি আর একটা ভাই, সবাই মিলে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমরা যেদিনকার চিড়িয়াখানায় গেছিলাম সেদিন ছিল রোববার, আর রোববার দিন ছিল চিড়িয়াখানায় প্রচণ্ড পরিমাণে ভিড়। কোনো রকম তো টিকিটটা কেটে ভেতরে চলে এলাম। তারপরে কিন্তু এক এক করে সব পশু পাখি দেখা শুরু করলাম। আর এখানে এসে সব থেকে যে বেশি খুশি হয়েছিল সে হলো আমার মেয়ে। বাচ্চারা তো আবার পশু পাখি দেখতে ভীষণ পছন্দ করে, কিন্তু আমাদের বাড়িতে আরেকটি বাচ্চা আছে, সে হলো আমার বাবা। আমার বাবাও পশু পাখি ভীষণ ভালোবাসে। আর এই দুটো মানুষের জন্যই কিন্তু এবছর চিড়িয়াখানায় ঘুরতে আসা হলো। নয়তো আমি ভেবেছিলাম প্রত্যেকবারের মতনই এবছরও মায়াপুর যাব। মায়াপুর জায়গাটা আবার আমার ভীষণ পছন্দের, কিন্তু এই দুটো বাচ্চার আবদার মেটাতে গিয়ে এবছর চিড়িয়াখানায় ঘোরা হয়ে গেল। সারাদিন অনেক ঘোরাঘুরি করা হয়েছে, পায়ের অবস্থা একদম শেষ। এখন কিন্তু বাড়ি যাবার পালা। সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মজাটা কিন্তু একটু আলাদা। গল্প, হাসি ঠাট্টার মধ্যে দিয়ে সারা দিনটা কিন্তু খুব ভালোভাবেই কেটে গেছে। এখন কিন্তু আমরা চিড়িয়াখানার বাইরে চলে এসেছি, আমাদের সব কিছু দেখা কমপ্লিট। এখন আমরা চলে যাব বাড়ির দিকে।